আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন এক অলৌকিক ঘটনার কথা শুনব, যা এক জনশূন্য মরুভূমিকে পরিণত করেছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র নগরীতে। আমরা জানব কিভাবে এক অসহায় মায়ের আকুতি এবং এক শিশুর পায়ের আঘাতে সৃষ্টি হয়েছিল এক অফুরন্ত ঝর্ণাধারা, যা আজও কোটি কোটি মানুষের তৃষ্ণা মিটিয়ে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা শুনব মক্কার জমজম কূপ সৃষ্টির সেই বিস্ময়কর ও ঈমানদীপ্ত ইতিহাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দুজন স্ত্রী ছিলেন, বিবি সারা এবং বিবি হাজেরা। বিবি হাজেরার কোল জুড়ে এসেছিলেন এক পুত্র সন্তান, হজরত ইসমাইল আলাইসাল্লাম। একদিন মহান আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে এক কঠিন পরীক্ষার মুখোমুখি করলেন। তিনি আদেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজরা এবং শিশুপুত্র ইসমাইলকে নিয়ে আমার নির্দেশিত এক উপত্যকায় রেখে এসো। আল্লাহর আদেশ শিরোধার্য। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী এবং নয়নের মণি শিশুপুত্রকে নিয়ে এক দীর্ঘ ও কঠিন যাত্রায় বের হলেন। বহু পথ পাড়ি দিয়ে তারা এসে পৌঁছালেন মক্কার শুষ্ক প্রান্তরে। সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী এক জনমানবহীন উত্তপ্ত মরুভূমিতে। সেখানে না ছিল কোনো পানির চিহ্ন, না ছিল কোনো সবুজের ছোঁয়া। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজরার হাতে সামান্য কিছু খেজুর আর এক মশক পানি তুলে দিয়ে যখন ফিরে যেতে উদ্যত হলেন, তখন বিবে হাজেরা ব্যাকুল হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম, এই নির্জন প্রান্তরে আমাদের ফেলে আপনি কোথায় যাচ্ছেন? এখানে তো কোনো খাবার নেই, পানি নেই, নেই কোনো আশ্রয়। আমরা এখানে কিভাবে থাকব? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কোনো উত্তর না দিয়ে নিশ্চুপ রইলেন। তার হৃদয় ভরাক্রান্ত, কিন্তু আল্লাহর আদেশের কাছে তিনি সমর্পিত। বিবি হাজেরা বারবার একই প্রশ্ন করতে লাগলেন। অবশেষে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে তিনি বুঝতে পারলেন, এর পিছনে নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, আপনাকে কি মহান আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছেন? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কেবল হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। এই উত্তর শুনে বিবি হাজেরার সমস্ত উদ্বেগ ও ভয় দূর হয়ে গেল। তার মুখ থেকে বেরিয়ে এলো ঈমানের এক অবিচল ঘোষণা। তিনি বললেন, তাহলে আল্লাহ নিশ্চয় আমাদের ধ্বংস হতে দেবেন না। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ভরাক্রান্ত হৃদয়ে সেখান থেকে কিছুটা দূরে গিয়ে কাবার স্থানে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার রব, আমি আমার বংশধরদের কতককে আপনার পবিত্র ঘরের নিকট এক অনুর্বর উপত্যকায় রেখে এসেছি। হে আল্লাহ, অতএব আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দিন এবং ফল ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করুন, যাতে তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে। কিছুদিন পরেই মশক ভর্তি পানি এবং খেজুর ফুরিয়ে গেল। শিশু ইসমাইল আলাইসাল্লাম ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে ছটফট করতে লাগলেন এবং কান্না জুড়ে দিলেন। সন্তানের এই করুণ অবস্থা দেখে মা হাজেরার অন্তর ফেটে যাচ্ছিল। তিনি পানির সন্ধানে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে লাগলেন। কাছেই ছিল সাফা পাহাড়। তিনি দৌড়ে পাহাড়ে উঠলেন। চারিদিকে তাকিয়ে দেখলেন কোথাও কোনো পানির চিহ্ন বা কোনো কাফেলা দেখা যায় কিনা, কিন্তু কিছুই না পেয়ে তিনি নেমে এসে উপত্যকা পেরিয়ে মারওয়া পাহাড়ে উঠলেন। এভাবে তিনি সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে ৭ বার দৌড়াদৌড়ি করলেন। প্রতিবার তিনি আল্লাহর কাছে ব্যাকুল হয়ে দোয়া করছিলেন, হে মহান আল্লাহ, আমি কেবল আপনার উপরই ভরসা করি। নিশ্চয় আপনি আমাদের এই বিপদে একা ছেড়ে দেবেন না। সপ্তমবারে যখন তিনি মারওয়া পাহাড়ে ছিলেন, তখন এক অলৌকিক শব্দ শুনতে পেলেন। তিনি দ্রুত শিশু ইসমাইলের কাছে ফিরে এসে দেখলেন এক অভূতপূর্ব দৃশ্য। হজরত জিব্রাইল আলাইসাল্লাম সেখানে উপস্থিত হয়েছেন এবং শিশু ইসমাইলের পায়ের কাছে তার ডানা দিয়ে আঘাত করতেই সেখান থেকে পানির এক ঝর্ণা উথলে উঠল। এই দৃশ্য দেখে বিবি হাজেরা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি দৌড়ে এসে বললেন, জমজম, অর্থাৎ থামো থামো। তিনি বালু ও পাথর দিয়ে ঝর্ণার চারপাশে বাঁধ দিতে লাগলেন, যাতে পানি ছড়িয়ে না যায়। সেই থেকে এই কূপের নাম হলো জমজম। তিনি নিজে সেই পবিত্র পানি পান করলেন এবং তার পুত্র ইসমাইলকেও পান করালেন। হজরত জিব্রাইল আলাইসাল্লাম বিবি হাজেরাকে আশ্বস্ত করে বললেন, ভয় পাবেন না, এখানেই আল্লাহর ঘর রয়েছে। এই শিশু এবং তার পিতা মিলে তা পুনর্নির্মাণ করবে। আল্লাহ তার প্রিয়জনদের কখনো ধ্বংস করেন না। জমজম কূপের
অফুরন্ত পানি সেই শুষ্ক মরুভূমির আশীর্বাদ হয়ে উঠল। আকাশে উড়ন্ত পাখিরা পানির সন্ধান পেয়ে সেখানে ভিড় জমাতে শুরু করল। কিছুদিন পর ইয়েমেনের জুরহুম গোত্রের এক বাণিজ্যিক কাফেলা পথ হারিয়ে সেই এলাকা দিয়ে যাচ্ছিল। তারা আকাশে পাখি উঠতে দেখে অবাক হলো, কারণ তারা জানতো এই মরুভূমিতে পানি নেই। তারা সামনে এগিয়ে এসে জমজম কূপ এবং তার পাশে বিবি হাজেরা ও শিশু ইসমাইলকে দেখতে পেল। পানির অভাবে তারাও ছিল তৃষ্ণার্ত। তারা বিবি হাজেরার কাছে পানি পানের অনুমতি চাইল। বিবি হাজেরা তাদের অনুমতি দিলেন। কাফেলার লোকেরা এই দয়ালু নারীর ব্যবহারে মুগ্ধ হলো। তারা বলল, হে মাননীয়া, আপনি যদি অনুমতি দেন তবে আমরা এখানে বসতি স্থাপন করতে চাই। এখানকার মাটি উর্বর, আমরা চাষাবাদ করব এবং উৎপাদিত ফসলের 1/4 আপনাকে প্রদান করব। আমরা আপনাকে মায়ের মতো সম্মান করব এবং আপনার সকল আদেশ মেনে চলব। বিবি হাজেরা আনন্দের সাথে তাদের প্রস্তাবে রাজি হলেন। এরপর তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করল। অল্প দিনের মধ্যেই সেই অনুর্বর ভূমি সবুজ শস্যে ভরে উঠল। ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মানুষ এসে সেখানে বসতি স্থাপন করতে লাগলো। এভাবেই এক জনমানবহীন মরুপ্রান্তর ধীরে ধীরে পরিণত হলো পৃথিবীর অন্যতম পবিত্র ও বিখ্যাত নগরী মক্কায়। বন্ধুরা, হাজার হাজার বছর পেরিয়ে গেলেও জমজম কূপের পানি আজও শেষ হয়নি। আধুনিক যুগে 2টি শক্তিশালী মোটরের সাহায্যে এই কূপ থেকে পানি উত্তোলন করা হয়, যা মসজিদে হারাম এবং মসজিদে নববী সহ সারা বিশ্বের কোটি কোটি মানুষের তৃষ্ণা মেটায়। এটি মহান আল্লাহ তাআলার এক জীবন্ত মুজিজা এবং বিবি হাজেরার অটল ঈমানের এক চিরন্তন সাক্ষী। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখলে তিনি কখনো তার বান্দাকে নিরাশ করেন না, বরং অপ্রত্যাশিত উৎস থেকে সাহায্যের ব্যবস্থা করে দেন।